জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে অভিযান চালাচ্ছে প্রশাসন। শনিবার রাতে দিনাজপুরের পার্বতীপুরে চালকসহ ৩ শ্রমিককে জেল জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রতিবাদে সকাল থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন বন্ধ রাখে শ্রমিকরা। তবে সন্ধ্যার একটু আগে কর্মবিরতি প্রত্যাহার করে তারা। ওরা বেতন আর কয় টাকা পায় একটা হেল্পার মানুষ, তাদের এই জরিমানাটা আর এই শাস্তিটা, এটা তো অযৌক্তিক। গাড়ি আমরা তেল যায় মালিককে বুঝাই দিয়ে আসি, খালি গাড়ির তেল কিন্তু 2-1 লিটার বাড়ায় ময়লা তেলটা। আমাদের যে ধর্মঘট ছিল আমরা এখন প্রত্যাহার করে নিল, ওরা কথা বললো এখন থেকে তেল সব জায়গায় সরবরাহ হবে। এদিকে শনিবার রাতে ডিজেল নিতে গিয়ে নড়াইলের তুলারামপুরে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে বাগবিতণ্ডার জেরে তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করে এক ট্রাক চালক। এর প্রতিবাদে সকাল থেকে জেলায় তেল বিক্রি বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। পরে দুপুরের দিকে যশোরের বাঘারপাড়া থেকে অভিযুক্ত ট্রাক চালক সুজাত আলীকে গ্রেপ্তার করে র্যাব। আজকে দুপুরের দিকে আমরা ট্রাকটিকে বেনাপোল থেকেই আটক করতে সমর্থ হয়েছি এবং কিছুক্ষণ আগে যে এই ঘটনার মূল হোতা যে ড্রাইভার সুজাত, তাকেও আমরা র্যাবের সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়েছি। চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হবে। ১ এপ্রিল থেকে কেবল ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল দেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। গাজীপুরের কালিয়াকৈরে একটি দোকানে অবৈধভাবে মজুত রাখা প্রায় ২,৮৭০ লিটার ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দোকান মালিককে করা হয় ২০,০০০ টাকা জরিমানা। এদিকে ডিজেল সংকটে মাছ শিকারে ভোগান্তিতে পড়েছেন শরীয়তপুরের জেলেরা। বাড়তি দামে কিনতে হলেও প্রয়োজন মতো তেল পাচ্ছেন না তারা। এতে বাধ্য হয়ে মাছ শিকার কমিয়ে দিয়েছেন তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩টি প্রধান তেলের ডিপোয় পর্যাপ্ত তেল সরবরাহ থাকলেও পাম্পগুলোতে মিলছে না তেল। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পাম্পগুলোতে বিজিবি মোতায়েন রয়েছে। পাম্প মালিকরা বলছেন, চাহিদার তুলনায় তেল কম পাওয়ায় সরবরাহে হিমশিম খেতে হচ্ছে। চট্টগ্রাম, সিলেট, বগুড়া, যশোরসহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে প্রায় একই চিত্র। ইবনুল কাইয়ুম সনি, এখন।